প্রকৃত মেনে নেবে তারা আমার জান্নাতে যাবে। মুসলমানেরা, এখন আপনি বলবেন আল্লাহর কালাম কোরআন যেটা বলেছে এটা পৃথিবীর অন্য ধর্মের মানুষ বলেছে নাকি? আজকে আপনাদের জানাতে চাই সারা পৃথিবীর মানব, এই মানবের ভিতরে অনেক প্রকারের জাতি আছে। মুসলমান আছে, হিন্দু আছে, এমন করে খ্রিস্টান আছে, এমন করে ইহুদি আছে, এমন করে শিখ আছে, এমন করে জৈন আছে, এমন করে আপনার দুনিয়ার বুকে অনেক ধর্মের মানুষ রয়েছে। তারা তো আল্লাহকে এক বলবে না, আল্লাহকে এক মানবে না। মাইকম্যান ভাই আওয়াজ কমে গেল, আওয়াজে যেন হাত দেবেন না, একরকমই করে রাখবেন প্রথমে যা রাখলেন। যদি আওয়াজে গন্ডগোল করেন তাহলে আলোচনা করব না। একটু দ্রুত পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা বহু সাউন্ড কমে গেছে, ওটা হাত দেবেন না, একবারই রাখবেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাউন্ড বাড়ান, সাইয়্যিদিনা আগে প্রথমের যে সাউন্ড ছিল সেই সাউন্ড করুন। মুহাম্মদ সাউন্ড বাড়ান, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে, সকলে বলুন এই কথাটা, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরাতে বেলালে মধুর রাজা, আসতো ভেসে হাজরাতে বেলালে মধুর রাজা, যে আজানে ছিল যে এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পিছে সাহাবাগণ, সামনে রাসূল পাক হতো পিছে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আল্লাহুম্মা
ভাইজান সাউন্ড যেন না টেনে নাই, প্রথম যেটা ছিল খুব সুন্দর ওকে ছিল, ওই রকম করে রাখবেন। আশা করছি আপনার ইউনিট কাটবে না, আপনি যে ভয়ে সাউন্ড কমাচ্ছেন সেটা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা, এ হুগলির মানুষেরা, আমরা আপনারা যারা বসে আছি, আমরা মুসলমান। আল্লাহ পাকে কজন মানি একটু চিৎকার করে বলতে হবে। আল্লাহকে কজন মানি? আল্লাহকে এক মানি না দু তিনজন মানি? আল্লাহ এক না দুই? আল্লাহ আল্লাহ এক। এই আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষ, অনেক ধর্মের মানুষ রয়েছে, তারা সবাই আল্লাহকে মানে, কিন্তু কেউ দুটো মানে, কেউ তিনটে মানে, কেউ আপনার 360 খানা আল্লাহ মানে কে মানে না? সনাতন ধর্মের, যেটা হিন্দু ধর্ম বলছেন, তাদের মানুষ জিজ্ঞেস করুন, কিন্তু তাদের কিতাবে কি লেখা আছে আমি বলবো। এ মুসলমান শোনো, সারা পৃথিবীর জমিনে কটা ধর্মের মানুষ আল্লাহকে এক মানে আপনাদের জানা আছে? আছে কি? থাকলে বলবেন, না থাকলে আমি বলবো, জানা নেই। সারা পৃথিবীর জমিনে যত ধর্মের মানুষ রয়েছেন, এই ধর্মের মানুষগুলোর ভিতরে মাত্র 3টা ধর্মের মানুষ তারা আল্লাহ পাককে এক মানে। কটা ধর্মের মানুষ? 3টা ধর্মের মানুষ তারা আল্লাহকে এক মানে। তাহলে 3টা ধর্মের মানুষই তো জান্নাতি হওয়া উচিত, তাই কি না? লজিক কি বলছে, তাই কি না? কিন্তু আমি বলি তা যাবে না, কোরআন বলে তা যাবে না, হাদিস বলছে তারা, এই 3টা ধর্মের মধ্যে 2টো ধর্ম ডিলিট হয়ে যাবে। কেন? পৃথিবীর জমিনে 3টা ধর্মের মানুষ তারা আল্লাহকে এক বলে। এই 3টা ধর্মের মধ্যে একটা ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। কি ধর্ম? ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মের মানুষ, ইসলামে যারা বিশ্বাসিত তাদের মুসলিম বলা হয়। এই মুসলিমরা আল্লাহকে এক মানে। আর একটা ধর্মের মানুষ, যে ধর্মের নাম হলো ঈসাই, যেটাকে খ্রিস্টান বলা হয়, খ্রিস্টানরা আল্লাহ পাককে এক মানে। তৃতীয় নম্বর একটা ধর্ম, যেটা ইসরায়েলে বসবাস করতেছে, যাদের নাম হলো ইহুদি। এই ইহুদিরা আল্লাহ পাককে এক মানে। তাহলে মুসলমান এক মানলো, ইহুদি খ্রিস্টান তারা এক মানলো, তাহলে মুসলমান জান্নাত যেমন যাবে তাদেরও জান্নাত যাওয়া দরকার। লজিক তো এটাই বলছে নাকি? কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দেব তারা জান্নাত যাবে না কেন। আল্লাহ পাক কোরআন পাকে বললেন, হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, তারাও আল্লাহকে এক বলে। আল্লাহুস সামাদ, আল্লাহ পবিত্র, তারাও আল্লাহ পাককে পবিত্র বলে। একটা জায়গায় আপনার গন্ডগোল লেগে গেল। আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিই নাই, আর আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিই নাই। এখন ইহুদিদের জিজ্ঞেস করুন, ইহুদিরা তারা তাদের নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে, এই খ্রিস্টানেরা হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা ইবনুল্লাহ বলে ডেকেছে। ইবনুল্লাহ, আল্লাহ মানে আমার স্রষ্টা, ইবনুন মানে হলো পুত্র, ইবনুল মানে হলো ছেলে, ইবনুন মানে হলো আপনার বেটা, ইবনুন মানে হলো বৎস। ইবনুল্লাহ মানে আল্লাহ পাকের পুত্র, সন অফ আল্লাহ, সন অফ আল্লাহ। যারা আল্লাহ পাক রব্বে কায়নাতের পুত্র হযরতে ঈসা আলাইহিস সালামকে বলে, হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলল। আর আল্লাহ বলছেন আমি কাউকে জন্ম দিই নাই, আমার পুত্র নেই, আমার কন্যা নেই, আমি কাউকে জন্ম দিই নাই। তারা আল্লাহ পাক রব্বে কায়নাতের পুত্র বলে আল্লাহর সঙ্গে শিরক করে দিল। এই জন্য তারা ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেল, তারা জান্নাত থেকে ডিলিট হয়ে গেল, আল্লাহর নৈকট্য লাভ থেকে তারা বাদ পড়ে গেল। খ্রিস্টান এখন ইহুদি, তারা আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তাকে তো এক মানল, কিন্তু তাদের জিজ্ঞেস করুন, তারা আপনার একজন নবীকে, যিনি আপনার উজাইর আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ পাকের পুত্র বলল। আল্লাহ পাকের পুত্র বলেছে, বলে কেন বলেছে? আল্লাহ পাক পবিত্র কালাম কোরআন পাকে হযরত উজাইর আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বলেছেন, উজাইর নবী আলাইহিস সালাম এক সময় আল্লাহর কুদরত
দেখতে চেয়েছিলেন আমার আল্লাহ পাক রব্বে কায়নাত উযাইর নবীকে তিনি আল্লাহ তাআলা ক্লান্তি ঢেলে দিয়েছিলেন। তিনি আপনার একটা গাছের নিচে শোয়া, আপনার ঘুমানোর পূর্বে গাছের ডালে কিছু রুটি বেঁধে রেখেছিলেন, আঙ্গুরের জুস রেখেছিলেন, আর নিচে ঘুমিয়ে গিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা হযরত উযাইর নবীকে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন নয়, এক বছর, 2 বছর নয়, 100 বছর ঘুমিয়ে রেখে আমার আল্লাহ তাআলা যখন জাগালেন, আল্লাহর নবী হযরত উযাইর জাগার পরে দেখতেছেন তিনি যে গাধার পিঠে আরোহণ করে এসেছেন ও গাধা দেখা যায় না, গাধা পাওয়া যায় না। উযাইর নবী গাছের দিকে তাকালেন, গাছের উপরে রুটি টাঙানো রয়েছে, আঙুরের জুস রাখা রয়েছে। রুটিটা যখন তিনি পারলেন দেখলেন উষ্ণ উষ্ণ গরম ভাব রয়েছে, আঙুরের জুসটা সুন্দর টাটকা রয়েছে। হযরত উযাইর চিন্তা করলেন যদি এখন আমার রুটি উষ্ণ গরম থাকে তার মানে আমি দুপুরে ঘুমিয়েছিলাম আর রাতের পূর্ব মুহূর্তে আমি জাগ্রত হলাম, আমার সব ঠিক আছে, কিন্তু গাধা গেল কোথায়? গাধা কোথায় গেল? গাধা পাচ্ছি না। আল্লাহ পাক বলছেন হে উযাইর ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, তোমার খাবারের দিকে দেখো, পানাহারের দিকে দেখো। তিনি দেখলেন লা ইয়াতামাসান্না, সেগুলো পচেনি, নষ্ট হয়নি, যেমন তেমনই আছে। আল্লাহ বলছেন ফানজুর ইলা হিমারিকা, তোমার গাধার দিকে তাকাও। গাধার দিকে তাকাচ্ছে তো গাধা খুঁজে পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। অনেক চিন্তা ভাবনা করে খুঁজে যখন পেলেন না, আল্লাহ পাক রব্বে কায়নাতকে জিজ্ঞেস করলেন। আল্লাহ বলছেন তোমার গাধা বেঁচে নাই, কারণ তোমার গাধা বাঁচবে কত? গাধার বয়স তো খুব জোর 25 থেকে 30, আর তুমি এখানে ঘুমাচ্ছ 100 বছর ধরে, তোমার গাধা বাঁচবে কি করে? তোমার গাধা মরে পচে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, তোমার গাধা নেই। আল্লাহ পাকের কাছে তিনি সাজদায় পড়ে কাঁদতে শুরু করলেন, আল্লাহ তোমার কুদরত বুঝলাম না। আল্লাহ পাককে বললেন আল্লাহ তুমি আমার গাধা জীবিত করে দাও। আল্লাহ বললেন আঙ্গুলের ইশারা করে বলো কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। উনি 100 বছর ঘুমানোর পর যখন গ্রামে ফিরে যাচ্ছে তখন বখতেনাসর বাদশা পুরো ফিলিস্তিনকে তছনছ করে দিয়েছিল, যেমন গাজা এবং খানি ইউনুসকে ওই ইসরায়েল বর্বর বাহিনী তছনছ করে দিয়েছে। এর চাইতে মারাত্মকভাবে সেই সময়কালে বখতেনাসর বাদশা গুড়িয়ে দিয়েছিল, আর মানুষকে 3 ভাগ করে, 1 ভাগকে হত্যা করেছিল, 1 ভাগকে বন্দী করেছিল, দিয়ে তাদের গোলাম বানিয়েছিল, আর 1 ভাগকে ডিটেনশন ক্যাম্পে রেখে মেরেছিল। সেই হাজার হাজার বছর আগেকার কথা ডিটেনশন ক্যাম্প, সেটা আমাদের সরকারও বলছে তোদের উপরে লাগু করব। বুঝেন কিনা? আজকের এটা নয়, অনেক হাজার হাজার বছর পূর্বের কথা। বাজার মুহতারাম, তো যখন ফিরে গেল উযাইর আলাইহিস সালাম, তিনার সন্তান, আচ্ছা বাবার বয়স বেশি হয় না সন্তানের বেশি বয়স হয়? বাবার উযাইর নবী যখন ফিরে যাচ্ছেন, কারণ 40 বছর বয়সে ঘটনাটা ঘটেছিল। 100 বছর ঘুমানোর পর যখন জাগলেন তিনার 40 বছরই বয়স। ঘড়ি ঘুরছে, এখন কথার কথা সাপোজ বলছি, ধরুন 11টা বাজছে। ব্যাটারিটা যদি খুলে নেন, যদি 5 ঘন্টা পরে আবার ব্যাটারি লাগান, 11টা থেকে রানিং হবে না ওই 5 ঘন্টা যোগ করে তারপর রানিং হবে? 11টা থেকেই হবে। উযাইর নবীকে যখন আল্লাহ তাআলা ঘুমালেন তখন তার জানটা বের করে নিলেন। 100 বছর ঘুমানোর পর আবার জানটা ফিরিয়ে দিলেন। তাহলে ওনার বয়স 40 আর 100 মানে 140 হবে না 40 থেকে শুরু হবে? 40 থেকে শুরু হলো। আর যে পৃথিবীতে আছে তার বাড়তে থাকবে। উনি বাড়ি গেলেন তো ওনার ছেলে চিনতে পারছে না, কারণ ওর ছেলের চুল দাড়ি সব পেকে গেছে, কারণ তেনার ছেলের বয়স তখন 120 বছর আর বাবার বয়স 40 বছর। বুঝতে পারলেন? যখন এই মুজিজা দেখলো ইহুদিরা বলল এ নিশ্চয় মানুষ নয়, ইবনুল্লাহ, আল্লাহ পাকের পুত্র, সন অফ আল্লাহ। এই কথা বলার জন্য তারাও ইসলাম থেকে বহিষ্কৃত হলো, ডিলিট হয়ে গেল। তাহলে খ্রিস্টান এবং ইহুদি তারা আল্লাহকে এক মানার পরও জান্নাতে যাবে না। কেন?
আল্লাহর সঙ্গে শিরক করার জন্য। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার। এটা হচ্ছে আপনার লাগভি মানে, আর ইসলাহি মানে কি, পারিভাষিক মানে। সব সময় শব্দের দুই ধরনের মানে হয়, একটা হচ্ছে শাব্দিক, একটা হচ্ছে পারিভাষিক। আরবিতে লাগভি এবং ইসতিলাহি। পারিভাষিক অর্থ হলো আল্লাহ পাকের সঙ্গে কাউকে অংশীদার করা, সমতুল্য করা, সমকক্ষ করা, সমজস্ব করা। তারা এই জন্য তারা ডিলিট হয়ে গেল, বাদ হয়ে গেল, বলছেন কিনা? তাহলে তারা এক আল্লাহ মানার পরেও আল্লাহ জান্নাতে যাবে না। মুসলমান, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আমরা যারা, তারা আল্লাহকে এক মানি এবং তাতে শরীকও করি না, ঠিক কিনা? এই জোরে বলুন ঠিক কিনা? বুঝতে পারছেন কথা? আমরা করি না। এখন আমার সনাতন ধর্মের ভাই, হিন্দু ভাই, তারা কটা আল্লাহকে মানে? সে কটা মানে সেটা ওনাদের ব্যাপার, ওনাদের ম্যাটার, ওনাদের বিষয়ে আমরা কখনো বলতে যাব না। তবে ওনাদের ধর্মগ্রন্থে কি বলেছে সেটা বলবো। একটা শব্দ বেশিও বলবো না, একটা কমও বলবো না। যদি তাদের ধর্মগ্রন্থে এরকম থাকে তাহলে তিনারা ভাববেন, আমাদের ভাবারও প্রয়োজন নেই। তাদের ধর্মগ্রন্থ, অনেক ধর্মগ্রন্থ, তার মধ্যে একটি ধর্মগ্রন্থ যার নাম কল্কি পুরাণ। নাম শুনেছেন? কল্কি পুরাণ হাজার হাজার বছর পূর্বেকার কিতাব। এই কল্কি পুরাণে মনীষী মনু তিনি বলছেন, এবং আরেকটি কিতাব বেদ, নাম শুনেছেন তো? এই বেদটা চারটা খণ্ডে বিভক্ত। একটার নাম ঋগ্বেদ, একটির নাম সামবেদ, একটির নাম যজুর্বেদ, একটির নাম অথর্ববেদ। বুঝছেন কিনা? এই যজুর্বেদে এই কথা বলা হয়েছে এবং কল্কি পুরাণে এটা বলা হয়েছে যে আল্লাহ পাক কয়জন। তাদের মধ্যে তো অনেক মতনৈক্য আছে। কেউ বলে আল্লাহ 360টা, কেউ বলে 300, কেউ বলে অগণিত। গঙ্গা হচ্ছে তাদের ভগবান, ভগবান মানে আল্লাহ, বুঝছেন কিনা? আসমান ভগবান, চন্দ্র ভগবান, সূর্য ভগবান, গাছ ভগবান, সাপ ভগবান, সবাই ভগবান, বুঝছেন কিনা? কিন্তু আমরা আল্লাহ পাককে একটাই বলি, বেশি বলি না। আর ভগবান শব্দটাও ইউজ করি না, করি নাকি? তার পিছু কারণ আছে। বিনা কারণে কোনো কর্ম হয় না, বুঝছেন কিনা? আমরা ভগবান বলি না কেন? তারা বলতে পারে আমরা দ্বিমত, তাতে জানাই না, কিন্তু আমরা বলি না ব্যক্তিগতভাবে। আমরা প্রভুও বলি না, ঈশ্বরও বলি না। ইংল্যান্ড, হাইল্যান্ড, থাইল্যান্ড, জার্মান, জাপান, ফ্রান্স, আমেরিকায় বাড়ি হলেও ইংলিশ ভাষী হওয়ার পরও আমরা গড বলি না। কেন? কারণ অবশ্য আল্লাহ হচ্ছে এমনই একটি শব্দ যার মেল ফিমেল নেই, যার আপনার সিঙ্গুলার থেকে প্লুরাল নেই। আল্লাহ এমনই একটি শব্দ যার এক বচন থেকে দ্বিবচন, বহু বচন নেই, যার স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ নেই, উভয় লিঙ্গ নেই, এমন একটা শব্দ। কিন্তু ভগবান যদি বলি তার স্ত্রীলিঙ্গ ভগবতী হবে, হবে কিনা? ঈশ্বর যদি বলি তার স্ত্রীলিঙ্গ ঈশ্বরী হবে। এই জন্য আমরা বলি না। গড বললে আপত্তি কোথায়? বলে আপত্তি এখানেই। আল্লাহ একটা এমনই শব্দ যার দ্বিবচন বহু বচন হয় না। কিন্তু গড, এই গড এক বচন, সিঙ্গুলার নাম্বার। এর শেষে যদি এস যুক্ত করেন বা ইএস যুক্ত করেন তাহলে সিঙ্গুলার থাকবে না, কি হবে? প্লুরাল হয়ে যাবে, মানে এক বচন থেকে বহু বচন হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহকে গডও বলি না। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ পাককে সনাতন ধর্মের ধর্মগ্রন্থ